আমার স্বামীর পরিচিত একজনের বাসায়, মানে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বাসায় আজকে দাওয়াত পেয়েছি। স্বামী মানুষ যেহেতু বলেছে দাওয়াত খেতে নিয়ে যাবে, তাই গতকাল রাতেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পর সকালে এবং রাতের জন্য কোনো একটা কিছু রান্নাবান্না করে রেখেই তারপর সেখানে যাব, কারণ দুপুরের খাবারের জন্যই সেখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। সকালে না খেয়ে তো আর সেখানে যাওয়া যাবে না, আবার এসেও রান্নাবান্না করতে ইচ্ছে করে না। তাই সকালবেলায় পুঁই শাক কেটে নিচ্ছিলাম, সাথে একাটি ডাঁটা কেটে নিচ্ছিলাম। ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করি, ফ্রিজে যেহেতু কয়েকটা ট্যাংরা মাছ আছে, ডাঁটা এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করি। চুলায় রান্না বসিয়েছি, হঠাৎ করে রান্নাঘরের জানালা দিয়ে খেয়াল করলাম মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। এর মাঝে আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি, আর অন্য পাশে কড়াইতে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। ওদিকে বৃষ্টি হতে থাক, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করে নেই। দাওয়াত বাড়িতে পোলাও মাংস খেয়ে এসে বাসায় ফিরে কিন্তু সবাই একটুখানি ভাতের আশা করে, তাই ভাবলাম যে ভাত আর তরকারিটা যদি রেঁধে বেড়ে রেখে যাই, রাতে এসে অন্তত মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। যে কোনো জায়গায় যদি দাওয়াত খেতে যাই, সেখানে এক বেলাতে পোলাও মাংস খেলে অন্য বেলাতে এসে কিন্তু ভাত না হলে চলেই না। ওমা, আমি যে এত কিছু চিন্তা করছি, এদিকে স্বামীর তো খবরই নেই। স্বামীকে গিয়ে বললাম, কি ব্যাপার, কখন যাবে দাওয়াত খেতে, কয়টা বাজে যাবে, ওখানে কখন যেতে বলেছে? সে আমাকে বলল যেতে তো বলেছে দুপুরবেলা, কিন্তু ওদিকে বৃষ্টি তো কমছেই না। আমিও তাকে বললাম কোনো সমস্যা নেই, একটু পরেই বৃষ্টি কমে যাবে, তুমি টেনশন করো না। আমার আবার দাওয়াত বাড়িতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালবেলা কত কষ্ট করে রান্নাবান্না শেষ করলাম, এদিকে প্রায় দুপুর 2টা গড়িয়ে 3টা বাজতে শুরু করেছে, কিন্তু এখনো বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আমিও নির্লজ্জের মতো স্বামীকে গিয়ে বললাম, এই চলো ছাতা নিয়েই বেরিয়ে পড়ি। সেদিকে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলতেছে, হ্যাঁ এই বৃষ্টির মাঝে তোমাকে দাওয়াত খেতে যেতে হবে, বাহিরে দেখো না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার উপরে রাস্তায় কাদা এবং পানি জমে আছে। স্বামীর মুখে এমন কথা শুনে আমি নিরাশ হয়ে গেলাম। সারাদিন ভেবে রাখলাম যে দুপুরে দাওয়াত খেতে যাব, আর এখন এসে সে এমন কথা বলছে। ছাতা নিয়ে দাওয়াত খেতে গেলে কি এমন হবে? শুধু শ্বশুর বাড়ির আত্মীয় বলে কিছু বললাম না, বাবার বাড়ির আত্মীয় হলে ঠিকই আমি বাদে বাসার বাকি দুজনকে ঘাট ধরে সেখানে নিয়ে যেতাম। দাওয়াত যেহেতু খেতে পারলাম না, দুপুরে আজকে স্পেশাল কিছু না খেতে পারলে মনই ভরবে না, তাই ভাবলাম শর্টকাটে কোনো একটা কিছু রান্না করি। মশলা ব্লেন্ড করে মাংসগুলোও কেটে বেছে নিচ্ছি। ওদিকে মেয়ে এবং মেয়ের বাবাকে বসিয়ে রেখে বলেছি, তোমরা চুপচাপ বসে থাকবে, যেহেতু আজকে আমাকে দাওয়াত খেতে দিলে না, এখন অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমার রান্না হবে, চুপচাপ কোনো কথা বলতে পারবে না। যেখানে এখন আমার দাওয়াত বাড়িতে পোলাও মাংস ফিরনি দই খাওয়ার কথা, সেখানে এখন আমি বাসায় বসে বেলা 3টা বাজে আবার নতুন করে রান্না বসিয়েছি। সব দোষ মেয়ের বাবার, চাইলেই কিন্তু সেখানে নিয়ে যেতে পারতো। আমিও অবশ্য আজকে কোনো জোর করিনি, জোর করলে আমিও যেতে পারতাম, শুধুমাত্র নিজের প্রেস্টিজের কারণে কোনো রকম জোর করলাম না। কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করলে সে আবার মনে মনে বলবে না, হায় রে দেখেছ আমার বউটার কি পরিমাণ দাওয়াত খাওয়ার লোভ। ওসব কথা বলার আর অপশন রাখিনি। এই যে আমি হাঁড়িতে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, এটা হতে হতে ঊর্ধ্বে গেলে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। একটু না হয় অপেক্ষা করলাম, তাও তো দাওয়াত খাওয়ার পরিবর্তে বাসায় বসে বসে একটু বিরিয়ানি খাওয়া যাবে। এর মাঝে স্বামী আবার রান্নাঘরে এসে যখন দেখেছে আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি, সে বলতেছে, দেখো কাণ্ড, তুমি দাওয়াত খেতে যেতে পারোনি বলে আবার বিরিয়ানি বসিয়ে দিয়েছো। আমি বললাম, এ আবার কেমন কথা, আমি যেতে পারিনি মানে? তোমরাও তো যেতে পারোনি, তোমাদের কথা চিন্তা করেই তো বিরিয়ানি রান্না করলাম। আমি তো আর একা খাবো না, তুমি নিজেও তো ঠিকই 2 প্লেট বিরিয়ানির জায়গায় 3 প্লেট খেয়ে নেবে, এখন আবার ভনিতা করছো। অবশেষে মুরগির মাংস এবং আলু দিয়ে আমার হাতের স্পেশাল বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে স্পেশাল বলার ঠিক একটাই কারণ, খুব সাধারণভাবে অল্প সময়ে আমি মাঝে মধ্যে এই বিরিয়ানিটা রান্না করি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, এর মাঝে বৃষ্টিও থেমে গিয়েছে। যা আজকে দাওয়াত খাওয়া হলো না। মেয়ের বাবা দেখি মেয়েকে রেডি করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবে, সে বলল, আমি জানি তোমাদেরকে দাওয়াত খেতে নেইনি বলে তোমাদের মন খারাপ হয়ে গিয়েছে, চলো একটু শপিং মল থেকে ঘুরে আসি। যাই, দাওয়াত খাওয়া যেহেতু হলো না, বাহির থেকে ঘুরে একটু মনটাকে সান্ত্বনা দিয়ে আসি।